কমিটির পক্ষ থেকে আমাদের মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। সাইফুল সম্পর্কে সবাই বক্তব্য দেবেন। আমরা শুনবো, আমি ব্যক্তিগতভাবে আমার সর্বপ্রথম যে লাস্ট উনি এসেছিলেন সাইট হাউস পরে নামাজ পড়েছিলেন আমাদের সেই আজকে এখানে কোরআন আসলে আমরা এমন একজন অভিভাবক হারিয়েছি যিনি আমাদেরকে ওনার এই আদর্শ স্নেহমূলক ভালোবাসা যদি আমরা সবাই কর্মীরা যদি আমরা কাজ করতে পারি তাহলে বিজ্ঞানকে রেখে দেওয়া আদর্শ সত্যি আমরা বাস্তবায়িত করতে পারবো। সত্যি দেশপ্রেম হবে এবং কিন্তু আমার দলিত হচ্ছে দেশপ্রেম, স্নেহমমতা, একে অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা। আমরা চাই সাইফুর রহমানের মতো আরো আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদী দলের জন্য সৃষ্টি হতে পারে এই আশা প্রত্যাশা আজকে থেকে থাকলো এবং সর্বোপরি আমাদের দেশ মানবে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে বাংলাদেশের রাজনীতিতে যার আবির্ভাব ঘটেছিল, যিনি পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির আজকের যে অর্থনীতি সেই অর্থনীতির বন্যার গড়ে তুলে উঠছিলেন এক ক্ষণজন্মা পুরুষ, যারা যুগে যুগে জন্মায় না, শতাব্দীতে হয়তো বা একজন আছে, সেই ধরনের একজন ব্যক্তিত্ব গত 16 বছর পূর্বে আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের প্রিয় নেতা, আমাদের সিলেটের প্রিয় প্রকল্প তথা বাংলাদেশের অর্থনীতির বীজ সৃষ্টিকারী, সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব সাইফুর রহমানের স্মরণ সভা। সাইফুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর অথবা অত্যন্ত স্নেহধন্য জনাব আরিফুল হক চৌধুরী, যিনি সিলেটের জননন্দিত মেয়র, তার সভাপতিত্বে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় নেতা, অনেক সহকর্মী বলতে পারি, সহচর বলতে পারি, যিনিও বাংলাদেশের রাজনীতিকে আলোকিত করছেন, দ্যুতি ছড়াচ্ছেন, জনাব ডক্টর মহিউর খান সাহেব সহ উপস্থিত প্রাজ্ঞজন, বিজ্ঞজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে এই বেদনা বিদুর সময়ে আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করছি। আমরা তার যে কাজ, তার যে বাংলাদেশের জন্য, সিলেটের জন্য যে কাজ করে গেছেন মহান আল্লাহ তাকে সেই কাজের বদৌলতে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাইফুর রহমান ছিলেন শুধুমাত্র যে একজন অর্থনীতিবিদ তা নয়, একজন অর্থমন্ত্রী, গতানুগতিক অর্থমন্ত্রী নন, যিনি গ্রামে যে ধান ক্ষেত, সেই ধান খেতে বসা কৃষকের কথা চিন্তা করে বাংলাদেশের বাজেট প্রণয়ন করতেন। তিনি অর্থনীতিকে দেখেছেন কৃষক, শ্রমিকের, মেহনতি মানুষ কিভাবে সেই অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, সেই আলোকে তিনি অর্থনীতিকে দেখেছেন বলে আজ তিনি স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন। তিনি বাংলাদেশের ভ্যালুয়েটেড ট্যাক্স অথবা ব্যাট প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে তখন অনেকেই সমালোচনা করেছেন যখন ব্যাট প্রণীত হয়, কিন্তু আজকের অর্থনীতি টিকেই থাকতো, সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। বিগত সময়ে যে অর্থনীতিকে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র সেই কারণে অর্থনীতি টিকে রয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সাইফুর রহমান সাহেবের সাথে কথা বলতে গেলে আমরা তার স্নেহধন্য ছিলাম, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের, আমরা তার সন্তানের মতো ছিলাম। আজকে সাইফুর রহমান সাহেবের সাথে
কথা বলতে হয়, তবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বলা যাবে, অনেক কথাই বলা যাবে। তো আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আর কথা বলাচ্ছি না। পরিশেষে আবারও জনাব সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে বেহেশত নসিব করে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জনাব সাইফুর রহমান আমাদের সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের প্রিয়জন, আমাদের সকলের প্রধান পালন ছিলেন, সিলেট বন্ধু, আমাদের আব্দুল ছিলেন। সিলেটের উন্নয়নের রূপকার বলা হয়। আমি বলি যে শুধু সিলেটের না, বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন। আজকে মৃত্যু দিবসে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি সিলেটের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল চৌধুরী, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাবেক মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর মঈন খান। আজকে সময় যেহেতু স্বল্প, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। জনাব সাইফুর রহমান আমাদের জন্য কি করেছেন এটি অনেকেই বলেছেন, আমার পরবর্তীতে যারা আসবেন তারা বলবেন। আমি ছোট্ট একটি ঘটনা দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমার মনে আছে জনাব সাইফুর রহমানের মৃত্যুর ঠিক আগে, কয়েকদিন আগে অথবা 2 দিন আগে সিলেটে যখন শেষবারের মতো এসেছিলেন, যে সার্কিট হাউসটি উনি নিজে করেছিলেন, সেই সার্কিট হাউসে উনার শেষ রাত্রি যাপন অথবা শেষ সময়টুকু উনি কিভাবে কাটিয়েছিলেন, আমি সেই ঘটনাটি বর্ণনা দিয়েছি। তখন সিলেটের জেলা প্রশাসক ছিলেন সাজ্জাদুল হাসান, নিশ্চয়ই আপনাদের সেই নামটি মনে আছে। জনাব সাইফুর রহমান যখন সার্কিট হাউসে থাকার ইচ্ছে পোষণ করেছিলেন, তখন এই সাইফুর রহমান সাহেবকে একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই রুমের ভিতরে যখন উনি প্রবেশ করেন, ওই রুমে তখন আমি ছিলাম এবং আমার সাথে বিএনপির আরো কিছু নেতা কর্মী ছিলেন। সাইফুর রহমান সাহেব বাথরুমের ভিতরে গিয়েছেন, উনি বের হচ্ছেন না অনেকক্ষণ থেকে, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, 30 মিনিট যায়, উনি বের হচ্ছেন না। আমরা একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে জনাব সাইফুর রহমান বাথরুমে গিয়েছেন, এত দেরি হওয়ার কথা না, কেন বের হচ্ছেন? আমরা একটা দরজায় ঢুকা দিচ্ছিলাম, আমার ভয় হচ্ছিল যে এইভাবে ধাক্কা দেওয়া কি উচিত হচ্ছে। উনি প্রায় 30 মিনিট পরে বাথরুম থেকে বের হয়েছেন। বের হয়ে উনি আমাদের কিছু বলেছিলেন যে তোমরা আমার জন্য একটা মুড়া পর্যন্ত রাখতে পারবে না। এই আক্ষেপটুকু উনি করেছিলেন। এই আক্ষেপের কারণ হচ্ছে যে ওনাকে যে রুমটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি ভিআইপি রুম ছিল না, একটি সাধারণ রুম জনাব সাইফুর রহমানের জন্য তখন বরাদ্দ দেওয়া হয়েছিল, অথচ এই সার্কিট হাউসটি জনাব সাইফুর রহমান করেছিলেন। এটি ছিল গত 1.5 দশকের দুঃশাসন, এটি ছিল গত সরকারের প্রশাসনের দলীয়করণ। আমি আজকে দাবি জানাবো, এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য আছেন, আমাদের দলের আইএম যারা এখানে আছেন, ওই সময় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা ছিলেন জনাব সাজ্জাদুল হাসান সহ এই সিলেটের প্রশাসনে যারা ছিলেন, জনাব সাইফুর রহমান শুধু অর্থমন্ত্রী ছিলেন না, উনি বিশ্ব বরেণ্য একজন অর্থনীতিবিদ ছিলেন এবং এই সাইফুর রহমান এই সার্কিট হাউসটি প্রতিষ্ঠিত করেছিলেন। উনি অসুস্থ ছিলেন এবং একজন অসুস্থ সাবেক অর্থমন্ত্রীকে এই রুমটি বরাদ্দ দেওয়ার অপরাধে সেই সাজ্জাদুল হাসান সহ যারা কর্মরত ছিল জেলা প্রশাসনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটি আমি আজকে দাবি জানাচ্ছি। আমাদের সকলের শ্রদ্ধাবান প্রিয় নেতা এম সাইফুর রহমান সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের সিলেটের জনপ্রিয় মেয়র আরিফুল চৌধুরীর উদ্যোগে আজকের এই আলোচনা সভা, আমাদের সভাপতি, আজকের সভার প্রধান অতিথি
আমাদের সকলের প্রিয় নেতা এবং তিনি আমাদের মরহুম সাইফুর রহমান সাহেবের সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছেন। পার্টির জন্মলগ্ন থেকে যিনি আমাদের মধ্যে রয়েছেন সেই আমাদের প্রিয় নেতা ডক্টর মঈন খান সাহেব, এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের বাইরে আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য আমি দেওয়ার কোনো সুযোগ নেই, প্রধান আলোচকদের কাছ থেকে আমরা শুনব। শুধু আমি এইটুকুই বলবো যে আমরা সিলেট সাইফুর রহমানকে হারিয়ে শুধু দেশ না, আমরা সিলেট বিশেষ করে সিলেট বিভাগের লোকজন আমরা আমাদের অভিভাবকহীন অবস্থায় এখন আছি। আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি। একজন দেশপ্রেমী জাতীয়তাবাদী নেতা ছিলেন সাইফুর রহমান এবং একজন খাঁটি সিলেটি মানুষ ছিলেন। সিলেটের প্রতি তার যে টান, তার যে মমতা, এটা সিলেটবাসীকে যুগে যুগে তাকে আমরা স্মরণ করব। আজকে যে অডিটোরিয়ামে আমরা সভা করছি, এই কাজটুকু সাইফুর রহমানের হাত দিয়ে হয়েছে। এই সিলেটের যত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সবই সাইফুর রহমানের নেতৃত্বে হয়েছে। এতে সাইফুর রহমান দেশের একজন সফল অর্থনীতিবিদ ছিলেন। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। আজকের এই তার মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং সাইফুর রহমান তার কর্মের মধ্য দিয়ে এই দেশবাসীর কাছে এবং বিশেষ করে সিলেটবাসীর কাছে আমাদের অন্তরে অন্তঃস্থলে সারা জীবনে থাকবেন, সেই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। খুদা হাফেজ। আমাদের মরহুম এম সাইফুর রহমানের স্মরণ সভায় উপস্থিত হয়েছি। তিনি ছিলেন দেশ বরেণ্য নেতা, অর্থনীতিবিদ এবং বিশ্বে স্বনামধন্য এক অর্থনীতিবিদ। বাংলাদেশে অর্থনীতি এবং উন্নয়ন, সিলেট বিভাগের অর্থনীতি এবং উন্নয়ন উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওনাদের 16তম মৃত্যুবার্ষিকীতে আজকের এই সভার সম্মানিত সভাপতি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের নন্দিত সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে এসেছেন আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আজকের সভায় যারা উপস্থিত আছেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে জনাব মরহুম এম সাইফুর রহমান সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সিলেট বিভাগে জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন। প্রতিটি ধাপে অগ্রগতির জন্য সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন। বাংলাদেশের জন্য উনি অর্থনীতি সহ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা আজকের এই সভায় মরহুম এম সাইফুর রহমান, যিনি বিএনপির যাত্রা থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব পালন করেছে, গভীর শ্রদ্ধার সাথে আমরা জনাব সাইফুর রহমানের সকল কীর্তিকে স্মরণ করি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সিলেট কর্তৃক আয়োজিত সাইফুর রহমান সাহেবের সর্বপ্রথম বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি সিলেটের জননিযুক্ত মেয়র আলহাজ চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সাবেক মন্ত্রী, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, শিক্ষাবিদ ডক্টর মনির খান সহ মঞ্চ কমিশন, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী এবং আমার সম্মুখে উপকমিশন, শিক্ষাবিদ এবং অন্যান্য সুবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করছি এবং এই সাইফুর রহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করুন এই আশা করছি। আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে হ্যান্ডশেকের মহলে আসার কথা ছিল, উনি মৌলভীবাজারে প্রোগ্রামে চলে যান, যার জন্য আজকে আমাকে দেওয়ার জন্য বলা হয়েছে। আমি সাইফুর রহমান স্যারকে শুধুমাত্র আমরা বলে থাকি যে অর্থনীতির রূপকার, সিলেটের রূপকার, অর্থনীতির রচনা করেছেন। এর সাথে সাথে আমি এটা বলতে চাই রাজনৈতিকভাবে তিনি একজন শিক্ষার রয়েছেন। আজকে সিলেট অঞ্চলে যে শিক্ষার প্রতিষ্ঠান বাংলাদেশ পায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং কলেজ, মডেল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো থেকে তাকিয়ে দেখি তার শিক্ষার প্রমাণ বহন করে। আমি সাইফুর রহমান স্যারের স্মরণ করছি এই জন্যই, আজকে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পূর্বে 97 সালে উনি সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং এর পরবর্তীতে আমাদের ছাত্র শিক্ষক কর্মচারী আন্দোলনে এবং ওনাদের ইচ্ছার উপর ভিত্তি করে এটি 2006 সালে কৃষি বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে। আমরা সেই সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে আমরা সাইফুর রহমান সাহেবকে স্মরণ করার জন্য তার হল করেছিলাম, শহীদ জেনারেল হল দিয়েছিলাম এবং সাইফুর রহমানের সমালোচনা করেছিলাম। কিন্তু বিগত সময়ে কৃষি সরকাররা যারা ক্ষমতায় এসে তারা প্রথম সিলেটে এই নামগুলো পরিবর্তন করে যে ব্যক্তিরা কোনদিন এই কৃষি বিশ্ববিদ্যালয়ের মাটিতে পা দেয়নি সেই সমস্ত ব্যক্তিদের নামে এই হলগুলো নাম করা হয়েছে। আমরা অত্যন্ত ভিক্ষা চাই এবং আমরা লজ্জিত হয়েছি। এর পরবর্তীতে জুলাই 24 আন্দোলনের গণ-আন্দোলনের মুখে গভর্নমেন্টের সময় আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি। প্রথম শ্রেণীর সভায় আমরা সাইফুর রহমান, শহীদ জিয়া এবং রহমান এর নামে আবারও পুনরুজ্জীবিত করেছি এবং নামকরণ করেছি। এটা আমরা আসলে কৃতজ্ঞতার কারণে আমরা এটা করেছি। আমরা দেখেছি কতটা আমাদের প্রতি অনুরোধ করছিলেন। আমি কামনা করছি এবং আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা সবাই সর্বান্তকরণে তার পরকালের মধ্যে করি। আমি কথা বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরামর্শ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সামনে ভবিষ্যৎ সাইফুর রহমানকে যারা ভালোবাসে এই সম্মান আসসালামু আলাইকুম।
সব সাইটগুলি আমরা কভার করতে পারব। কিন্তু যেহেতু আমি ওনার ব্যাপারে এমন একজন ব্যক্তির সাথে কথা বলতেছিলাম ইউকেতে, এই জানুয়ারিতে আমি সফর সঙ্গী হিসাবে বেগম খালেদা জিয়ার সাথে থাকার সময় সাবেক ডাক্তাররা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং আমাদের বিএনপি নেতা কর্মীরা এখানে সবাই সমবেত হয়েছে। যে ছোট্ট কক্ষে যেখানে স্থান সংকুলান হয়েছে, আমি আমাদের মেয়র সাহেব যিনি এই আলোচনা সভার আয়োজন করেছেন তাকে আমি বলছিলাম যে আপনার তো এই হলরুমের দ্বিগুণ আসন সংখ্যা আছে, এরকম একটি হল আজকে আসলে দরকার, তাহলে হয়তো সবাই এখানে উপবেশন করতে পারতেন। আমরা বিভিন্ন জীবনের সাইফুর রহমান সাহেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলতে সুযোগ পেতাম মানুষের। আজকে 16তম মৃত্যু বার্ষিকীতে এখানে এসে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি। সাইফুর রহমান সাহেব সম্বন্ধে কি বলবো আমি নিজেও সঠিক জানি না। প্রথমে যে কথাটি না বললেই নয়, যে কথাগুলো আলোচনা হয়েছে তার জীবনে সময়ের অভাবে হয়তো আমি সেই কথাগুলো বিরক্তি করছি না, কিন্তু তার জীবনের কতগুলো বিষয় যেগুলো আমি ব্যক্তিগতভাবে জানি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার জন্ম হয়েছিল মৌলভীবাজারে 1932 সালে। আজকে থেকে হিসাব করুন 93 বছর। তিনি আপনাদের এখানে প্রথমে মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে 1949 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে এমসি কলেজে তিনি 2 বছর লেখাপড়া করেন। তারপরে তিনি এখান থেকে ডিগ্রি গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি গ্রহণ করার পরে তিনি উচ্চশিক্ষার জন্য বিলাতে পারেন। এখানে একটি অজানা কথা আমি বলছি, তিনি যখন প্রথম লন্ডনে গিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল তিনি ব্যারিস্টার, কিন্তু সেখানে যাবার পরে তিনি তার মত পরিবর্তন করেন এবং ব্যারিস্টার হবার পরিবর্তে তিনি ইংল্যান্ড এবং ওয়েলসে যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস আছে সেখানে লেখাপড়া শুরু করেন এবং সেখান থেকে তিনি সিএ ডিগ্রি, তখনকার দিনে সিএ ডিগ্রি তিনি অর্জন করেন। আমার নিজের ব্যক্তিগত জীবনে কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্যাবিনেটে অন্তর্ভুক্ত, এই ধরনের যে কৃতিত্ব এটা বাংলাদেশের প্রথম পর্যন্ত অন্য কেউ অর্জন করতে পারে। দেখুন, সত্য এবং সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে, এই বলে আমরা সবাই কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং পরবর্তীতে আমরা সবাই তার বিদায় মাত্রা কামনা করি। আমরা তার আলোচনা তাকে প্রকাশ করেন। আমি আর বক্তব্য স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী শিক্ষাবিদ এবং আমাদের এখানে